নীরব রাত্রে যখন পূর্ণিমার চাঁদ ধীরে ধীরে আকাশে উদিত হয়, তখন সেই আলো শুধু অন্ধকার দূর করে না, মনকেও জাগিয়ে তোলে। আজ এমনই এক রাত, যে রাত ইতিহাসের গর্ভে বহন করে চলেছে অনন্ত করুণা, জ্ঞান ও মুক্তির বার্তা। আজ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মের সবচেয়ে পবিত্র দিন, যেদিন ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ একই চন্দ্রালোকে মিলেমিশে একাকার। এই পবিত্র তিথি যেন এক মহাজাগরণের আহ্বান, যেখানে এক মহাপুরুষ এসেছিলেন এই ধরনীর বুকে, যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সমগ্র মানবজাতির মুক্তির জন্য। আমাদের শিখিয়েছিলেন, দুঃখের মাঝেও শান্তি, অন্ধকারের মাঝেও আলো খোঁজার পথ। আজকের এই দিন শুধু স্মরণ নয়, উপলব্ধির। সেই মহামানবের, যিনি হয়ে উঠেছিলেন করুণার প্রতীক, বোধির আলো এবং চিরশান্তির মহাপথিক। চলুন জেনে নিই বুদ্ধ পূর্ণিমার সেই তিনটি অলৌকিক ও গভীর মাহাত্ম্য, যা এই দিনটিকে করে তোলে এক আধ্যাত্মিক তীর্থের সমান। আজ থেকে প্রায় 2500 বছর আগে নেপালের লুম্বিনী বনের এক শুভ্র সকাল। সেই দিনই রানী মায়াদেবীর কোল জুড়ে এলো এক শিশু, যার নাম রাখা হয় সিদ্ধার্থ। কিন্তু কে জানত, এই শিশুর কাঁধেই একদিন ভর করবে সমগ্র মানবজাতির মুক্তির গায়। জন্ম থেকেই তার অন্তরে ছিল এক অলৌকিক সংবেদনশীলতা। রাজপ্রাসাদের বিলাসী জীবনে থেকেও তার হৃদয়ে কাঁদত মানুষের দুঃখ কষ্টে। এই ছিল এক আলোর বীজ, যার অঙ্কুর এই পূর্ণিমাতেই পৃথিবীতে পা রেখেছিল। সেই জন্যই বুদ্ধের জন্ম শুধুমাত্র একটি পারিবারিক ঘটনা নয়, এটি ছিল এক মহাযাত্রার সূচনা, যেখানে প্রতিটি পদক্ষেপ ছিল অন্যের কল্যাণের দিকে। ছেলে, স্বামী, রাজপুত্র সব পরিচয় ছুঁড়ে ফেলে সিদ্ধার্থ পাড়ি দেন আত্মোপলব্ধির পথে, মাত্র 30 বছর বয়সে। 6 বছর কঠোর সাধনার পরে গয়ার নীরব বোধিবৃক্ষের ছায়ায় বসে তিনি আত্মস্থ হন গভীর ধ্যানে। যেই মুহূর্তে চাঁদ আলো ছড়াচ্ছে আকাশে, আরেক মহাজাগরণ ঘটছে তাঁর অন্তরে। হঠাৎই যেন সমস্ত ব্রহ্মাণ্ডের রহস্য উন্মোচিত হয় তাঁর চেতনায়। তিনি জেগে ওঠেন, হয়ে ওঠেন বুদ্ধ, অর্থাৎ যিনি জেগে উঠেছেন। এই জাগরণ কেবল নিজের ছিল না, বরং পুরো বিশ্বকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে নেওয়ার এক ঐশ্বরিক আহ্বান। এই বোধিপ্রাপ্তি আমাদের শেখায়, শান্তি বাহ্যিক নয়, অন্তরের গভীর স্তরে লুকিয়ে থাকা সত্যের স্পর্শেই সে জন্ম নেয়। জীবনের শেষ প্রান্তে এসে 80 বছর বয়সে কুশীনগরে গৌতম বুদ্ধ আরেকবার এই পূর্ণিমা তিথিতেই প্রবেশ করেন মহাপরিনির্বাণে। তাঁর শিষ্যরা তাঁকে ঘিরে রেখেছেন, বাতাস থমকে গেছে, প্রকৃতি যেন শ্রদ্ধায় নত হয়েছে। এই নির্বাণ মৃত্যুর প্রস্থান ছিল না, বরং ছিল চিরশান্তির স্মরণ, যেখানে দেহের আবরণ খসে পড়ে, কিন্তু চেতনার দীপ্তি অনন্তকাল জ্বলতে থাকে। তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এমন এক পথ, যে পথে হাঁটলে মানুষ নিজেকে চিনতে পারে পরম সত্যকে। একই দিনে জন্ম, বোধিপ্রাপ্তি এবং মহাপরিনির্বাণ, এ এক অলৌকিক তিথি, এক ঐশ্বরিক সমাপতন। এই জন্যই বুদ্ধ পূর্ণিমা শুধুই স্মরণ করার নয়, বরং নিজের ভেতরের আলো জ্বালানোর দিন। আসুন আজ আমরা শপথ করি, নগর জীবনের কোলাহলের মাঝে অন্তত কয়েক মুহূর্ত ধ্যান করি তাঁর মতো। বেছে নিই করুণার পথ এবং খুঁজে নিই নিজের অন্তর্গত শান্তিকে। বুদ্ধ বলেছিলেন, অপ্পদীপো ভব, অর্থাৎ নিজেই নিজের আলোকবর্তিকা হও। তাঁর সেই কথা আজও ক্ষণে ক্ষণে বাতাসে ভেসে আসে, শুধু শোনার মতো মন চাই। কৃষ্ণ দর্শনের পক্ষ থেকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা আপনাদের সকলের জন্য।